মর্নিং এভরিওয়ান। আর আজকে আমরা নর্থ গোয়া ছেড়ে শিফট করছি সাউথ গোয়াতে। অ্যাকচুয়ালি শরীরের অবস্থা খুব খারাপ, ফিভার চলে এসেছে। আর আজকে আমরা বুক করেছি হচ্ছে ব্যালেনো। এখন বাজে হচ্ছে 10টা 19 আর আমরা আমাদের এই সুন্দর প্রপার্টিটা ছেড়ে বেরিয়ে গেলাম। আর যেতে যেতে যে অ্যাগোয়াডা ফোর্ট, অ্যাগোয়াডা জেল দেখতেই চলে যাবো হচ্ছে সাউথ গোয়া। আর চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন অ্যাগোয়াডা ফোর্টে। তো আমরা এখন চলে এসেছি অ্যাগোয়া ফোর্টের সামনে। আর এখানে অ্যাগোয়াডা ফোর্টের টিকিট কাউন্টারে যাবো। এই হচ্ছে টিকিট কাউন্টার, অ্যাগোয়াডা ফোর্টের টিকিট। আর প্রাইস হচ্ছে 25 রুপিস করে, এমন কিছু না। আর পার্কিং হচ্ছে 4 হুইলার নিয়ে আসলে 30 রুপিস। সো এই অ্যাগোয়াডা ফোর্টটা কিন্তু তৈরি হয়েছিল 17th সেঞ্চুরিতে। পর্তুগিজরা এই ফোর্টটা নির্মাণ করেছিল। আর এই অ্যাগোয়াডা অ্যাকচুয়ালি পর্তুগিজ শব্দ, যার মিনিং হচ্ছে, আমরা যদি বাংলায় বলি, ওয়াটারি, লাইক মানে মিষ্টি জল। তো এই হচ্ছে ব্যাপার। এখানে তোমার তখনকার দিনে যে সমস্ত জাহাজ ইংল্যান্ড থেকে আসতো বা আদার কোনো কান্ট্রি থেকে আসতো, তো সেই কান্ট্রি থেকে এসে এখানে মিষ্টি জল যেহেতু পাওয়া যেত, তো জাহাজে ওরা ভরে নিত এই জলগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ফোর্টটা পর্তুগিজদের বানানোর মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ডাচদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো ফোর্টটা আয়তনে কিন্তু প্রচুর বড়, এত বড় ফোর্ট। চলো ঘুরে দেখা যাক। আর এখানে একটা লাইট হাউস আছে, তো লাইট হাউসের বাংলা যদি কারোর মনে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। যাই হোক, চলো। এই লাইট হাউসটা কিন্তু 1864 ইফ আই এম নট রং, তো সেই সময় বানানো হয়েছিল। তো এই আপার ফোর্ট অ্যাগোয়াডার মানে ওপরের দিকের যে ফোর্টটা, এটার সি লেভেল থেকে হাইট কিন্তু 260 ফুট। আর এটার যদি আয়তন দেখো তাহলে 95,768 স্কোয়ার মিটার। সো এইটা হচ্ছে তোমার উপরের রাস্তা, মানে আপার ফোর্ট। চলো উপরটা যাওয়া যাক। সো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটা, এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ রয়েছে, আর উপরে দেখো ছোটো ছোটো একটা ট্যাঙ্গেল মতো করা আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়াটার ট্যাঙ্ক। তো এটার হিস্ট্রিটা পুরোটা এখানে দেওয়া আছে, স্ক্রিনটা পজ করে দেখে নাও। কত গ্যালান্স রয়েছে দেখো, 23,76,000 গ্যালান্স এখানে জল স্টোর করতে পারতো। আর এটা হচ্ছে কি প্ল্যান, আপার ফোর্ট অফ অ্যাগোয়াডা। ওয়াও, তখনকার দিনে এই জিনিস, সিরিয়াসলি। এখন বাজে হচ্ছে 10টা 55। আর জানি রোজ রোজ বলা হয়ে যাচ্ছে টেম্পারেচার 32, বাট আগে একটা সেই অ্যাড আসতো না টিভিতে, স্ট্র দিয়ে ওপর দিয়ে সূর্য সমস্ত কিছু টেনে নিচ্ছে, যত এনার্জি, ছাওয়ায় দাঁড়াচ্ছি এনার্জি আসছে, ছাওয়া থেকে বেরোচ্ছি সূর্য মামা পুরো এনার্জিটা তুলে নিচ্ছে। তো যাই হোক, তার মধ্যেখানে এসছি যখন একটু তো ঘুরতেই হবে। তো এখন যাচ্ছি এই ওপরের এরিয়াটা, এটা কিন্তু স্টিভ খুব ওপরের দিকে। তো চলো ওপরে। ও হো বস, পা স্লিপ করছি কিন্তু না ধরেই উঠেছি। তো আমরা দেখো ওপরটায় চলে এসেছি, আর এখান থেকে পুরো এন্টায়ার এরিয়াটা দেখো ভিজিবল। আমি এদিক থেকেও একটু দেখাবার চেষ্টা করছি, দেখো কত বড় এরিয়া। আর এই যে লাইট হাউসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তখনকার সময় তৈরি, এখন আর এটার অপারেট হয় না, এখন কিন্তু অপারেট হয় ওই সাইডটা থেকে। দেখো সব কিছুর মধ্যেও আমাদের জাতীয় পতাকা কি সুন্দরভাবে রয়েছে এই জায়গাটায়, তো সুন্দর ভালো লাগছে। ফোর্ট থেকে দৃশ্যটাই আলাদা লাগছে। আচ্ছা এই জিনিসটা দেখো, এখানটা পুরো গ্যাপিংটা দেখো, এই পাঁচিল থেকে এই পাঁচিলে, এটা কিন্তু পুরো সিকিউরিটির জন্য করে দেওয়া থাকতো। এখানে যারা এখানকার লোকালস তারা বলছে এখানটা জল থাকতো, আর তখনকার দিনে এখানে কুমিরও রেখে দেওয়া হতো। তো যদি কেউ এখানে আসতে গিয়ে এখানে পড়ে যায়, তো বুঝতেই পারছো কাম তামাম শেষ। তো এটা তাই জন্য বানানো। ওকে, সো আপডেট হচ্ছে, আমি যাচ্ছি রেইস মাগোস ফোর্ট দেখতে, 50 রুপিসের টিকিট। আর এটা না পুরোটা এরকম স্লোপ এরিয়া। তো বাবলির শরীরটা খারাপ হয়ে যাবে, বাবলি বললো আর যাবো না। তো বললাম এসছি যখন, এতটা জার্নি হলে উঠবো, সূর্যি মামা প্লিজ একটু দেখে নাও। তো যাই হোক, ক্যামেরাটা দেখো নিলাম না, বিকজ ক্যামেরা চার্জ বলছে 250 জাস্ট এই জায়গাটার জন্য, যেটা
আনএক্সেপ্টেড ভাই, এতটা হচ্ছে 250। তো চলো আস্তে উঠি। এটা কিন্তু পুরো স্লো এরিয়া, তো দম বেরিয়ে যাচ্ছে, এমনি ফিটনেস পুরো জিরো হয়ে গেছে। রেইস মাগোস এর কিছু ব্যাপারে কিছু ইনফো। সো রেইস মাগোস অ্যাকচুয়ালি পাঞ্জি, মানে যেটা গোয়ার ক্যাপিটাল, তার ঠিক অপোজিট সাইড এ মান্ডাভি রিভারের উত্তর দিকে রয়েছে। আর শ্বাস ফুলছে পুরো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ইয়ার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মান্ডাভি নদীর ঠিক উত্তর দিকে রয়েছে হচ্ছে রেইস মাগোস ফোর্ট। অ্যাকচুয়ালি রেইস মাগোস কিন্তু একটা গ্রাম বেসিক্যালি। তো এখানে দুটো মেন জিনিস রয়েছে, একটা হচ্ছে ফোর্ট আর একটা হচ্ছে কিন্তু চার্চ। তো রেইস মাগোস কথাটা কিন্তু অ্যাকচুয়ালি পর্তুগিজ শব্দ। এর অর্থ হলো বাইবেলে 3 জন জ্ঞানী পুরুষের নাম। সো গাইজ, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমি হচ্ছে এতটা উপরে। ও, আর এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, দেখো কি সুন্দর লাগছে না? এটা কিন্তু মান্ডাভি রিভার, যেটা বলছিলাম, মান্ডাভি রিভারের ঠিক উত্তর দিকে রয়েছে হচ্ছে রেইস মাগোস ফোর্ট। এটা হচ্ছে রেইস মাগোস ঢোকার ফোর্ট, এর সামনেটা এন্ট্রান্স। তো চলো এখান দিয়ে ঢোকা যাক। ও, রোদটা থেকে বাঁচলাম মনে হচ্ছে ইয়ার, যা গরম লাগছিল, এখানে তো পুরো ভূত লাগছে। আচ্ছা, এর ভেতরে ঢুকে টিকিট চেক হবে, তার আগে কোনো টিকিট চেকের ব্যাপার নেই, তো টিকিট ফেলে দিও না। ওকে, তো দেখো এখানে কিছু কিছু ইনফো দেওয়া আছে অলরেডি, আমি আর রিপিট করছি না। তো দেখে নাও, এই সেলটা ইউজ হতো, আর এখানে হচ্ছে এই সেলটাকে ইউজ করা হতো ফর দিস পারপোজ। আর এই হচ্ছে ফোর্টের একদম সামনের দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে একটা রাস্তা উপরে চলে যাচ্ছে, আর এদিক দিয়ে যাচ্ছে আবার ও, এখানে একটা সুন্দর একটা কটেজ রয়েছে দেখো। তো ওটা তো যাবো। আর এখানে দেখো ব্যালকানিগুলো কিন্তু একই রকম, সেম, মানে আমরা যেমন দেখলাম ফন্টেনাসে, ঠিক সেরকমই দেখো এখানেও ছোটো ছোটো অনেক ব্যালকনি রয়েছে। সো দেখো এখানে উঠে কি দেখতে পেলাম, ও তখনকার দিনে কামান দেখো, এখান থেকেই উড়িয়ে দিত। তো এখানে দেখো, এখানে একটা আছে, এখানে একটা, ওখানে একটা নিচের দিক করে রাখা আছে। আরে যে উঠতো শেষ খালাস। দেখো এখানেও, তো এখানে দেখো কিছু ক্রোনোলজি ওয়াইজ দেওয়া আছে, যাদের দরকার বা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে পুরো ম্যাপটা দেখো, এখানে দেওয়া আছে সুন্দর করে। তো স্ক্রিন পজ করে যদি কোনো ইনফো দরকার লাগে, ইউ ক্যান টেক ফ্রম হিয়ার। তো দেখো এখান থেকে পানাজি শহরের কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। ওই দেখো সেই সেই ব্রিজ, আর এখানে এখানে কিন্তু বাকি ক্রুজগুলোও আছে, ওই যে আনাদার ক্রুজ দেখো ওখানে। সো গাইস, অ্যাট লাস্ট একটা জায়গা পেয়েছি, দেখো পাখা চলছে। ও ওই যে কিছুক্ষণ এখানেই বলবো ব্যাগ যাতে, ইয়ার বহুত গরমি লাগ রা হ্যায়, কি গরম ভাই, ও একদম ভালো লাগছে না, মানে তাও ঠিক আছে চলো, এই জায়গাটায় এসছি, দেখা হয়ে গেছে, নাহলে পরে আফসোস হতো যে না দেখলাম না। ঠিক আছে চলো, হয়ে যাক, মাঝে মাঝে এরকম শরীর খারাপ নিয়েও তো ঘুরতে হবে, কিন্তু চাই। এক্সিট যাওয়ার রাস্তাটা দেখো, সিঁড়িটা কতটা খাড়াই, আর ওই ওখানে। তো চলো আস্তে আস্তে বেবি স্টেপ নামা যাক। এখন বাজে দেখো 12:31, আর আমরা জার্নি স্টার্ট করে দিচ্ছি সাউথ গোয়ার দিকে। আজকে সকালবেলা দুটো দেখা হয়ে গেল, গোয়াডা ফোর্ট আর রেইস ম্যাঙ্গোস ফোর্ট। তো যদি তোমাদের ওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সাউথ গোয়ার দিকে, আর এই সেই ব্রিজ এতবার ক্রস করেছি এই কদিন। চলো বাই বাই নর্থ গোয়া। এখন বাজে হচ্ছে 1:58, আর অলরেডি আমরা আর মাত্র 3.4 কিলোমিটার দূরে রয়েছি। তো উইদিন 5 minutes to 10 minutes আমরা পৌঁছে যাবো। শরীরের অবস্থা তো বুঝতেই পারছো, গলার আওয়াজ শুনে। আর ওইদিকে প্রায় শুরু করেছে, কমিয়ে নিয়েছে।
রাস্তাটা, সাউথ কোরিয়ার এই রাস্তাটা স্পেশালি খুব সুন্দর। সাউথ গোয়াতে এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে দেখো কিচেন, খুব সুন্দর, খুব অর্গানাইজড। এখানে অ্যাকোয়াগার্ডও দেওয়া আছে, আর এখানে সমস্ত জিনিস রাখা আছে। এখানে ফ্রিজ, এই হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে জিনিসপত্র আই থিঙ্ক এখানে, আচ্ছা দেখো সমস্ত চামচ টামচ যা আছে সব দিয়ে দিয়েছে, থালা বাসন দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে বসে খাওয়া দাওয়ার জন্য। আর এখানে আহা আজকের গেম ওয়াও, কিন্তু শুভমান গিল তাড়াতাড়ি আউট হয়ে গেল, এটাই খুব খারাপ লাগছে। চলো, এখানে কাজ করার জন্য একটা টেবিল দিয়ে দিয়েছে, ছোট সাইজের সোফা, দেন বেড, ওদিকে একটা আলমারি দিয়েছে ভালো, এসি দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় জিনিস যেটা, এখানে যদি কাপড় জামা শুকোতে দিতে চাও তো সেটাও করতে পারো, ওয়াশিং মেশিনের কাছেও এখানে শুকোতে দাও। আর এই সাইডটাতে দেখো ভিউ, দেখো চুমু চুমু ভিউ, ও খুব সুন্দর।